আসসালামু আলাইকুম, হাই দেয়ার। চলে এসেছি আপনাদের জন্য খুবই ইয়াম্মি একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো ভেজিটেবল অ্যান্ড চিকেন রোল। বাচ্চাদের খুশি করতে অথবা পার্টিতে কিংবা মেহমানদারিতে এই রোলের কিন্তু একদমই জরুরি নেই, সবাই পছন্দ করবে, তাই ভালো করে দেখে শিখে নিন। আমি এখানে কিমা তৈরি করার জন্য নিয়েছি 1 কাপ বোনলেস মাংস, ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবার এতে স্বাদমতো লবণ, 1 চামচ লেবুর রস, 1 চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন ভালো করে মাংসটা একটু নেড়ে নিব। আমি মিডিয়াম আঁচেই কিমাটা তৈরি করে নিব। এবার দিচ্ছি 1 টেবিল চামচ চিনি আর হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়াটাও অ্যাড করতে পারেন কালো গোলমরিচ গুঁড়ার পরিবর্তে। স্প্যাচুলা দিয়ে এটাকে সুন্দর করে মশলাগুলোর সাথে মিশিয়ে নিতে হবে, আর এভাবে একটু কেটে কেটে নিতে হবে যাতে এটা ঝুরা ঝুরা হয়, একসাথে দলা পাকিয়ে না থাকে। এভাবে আমি ভালো করে একটু ঝুরো ঝুরো করে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি, 5টা কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ টমেটো সস, 1 চামচের মতন সয়া সস অ্যাড করে নিব। এবার আবারও আমি মিশিয়ে নিব আর সামান্য একটু পানি দিয়ে দিলাম মাংসটা সেদ্ধ করার জন্য। আমি এখানে হাফ কাপের মতন পানি দিয়েছি, ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিব। ভিউয়ার্স, মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, পানিটা শুকিয়ে গেছে। এবার অ্যাড করে নিব আমি গ্রেট করা কাঁচা পেঁপে, এখানে আমি 2 কাপের মতন দিয়েছি। আর নেব গ্রেট করা গাজর। যাদের বাচ্চারা সবজি একদমই খেতে চায় না, তাদের বাচ্চাদের কিন্তু এইভাবেই আপনারা রোল তৈরি করে ইজিলি সবজিগুলো খাইয়ে দিতে পারবেন। তাই অবশ্যই এটা ট্রাই করবেন। ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণ ওয়েট করব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখার কারণে সবজিগুলো থেকে হালকা পানি বের হয়েছে। এই পানিতে আমি এটাকে সিদ্ধ করে নেব, এক্সট্রা কোনো পানি অ্যাড করব না। ভিউয়ার্স, আমার কিমাটা পারফেক্টলি রেডি, সবটুকু পানি শুকিয়ে গেছে আর সবজি মাংস দুটোটাই পারফেক্টলি সিদ্ধ হয়েছে। এখন চুলাটা অফ করে দিচ্ছি। এবার আমি ব্যাটার তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। আপনারা চাইলে প্যাকেট আটা দিয়েও কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন। স্বাদমতো লবণ, আর এবার একটু মিক্স করে নিব। আর এতে দিয়ে দেব একটা ডিম। আপনারা চাইলে কিন্তু ডিমটা স্কিপ করতে পারেন, তবে ডিমটা দিলে অনেক বেশি টেস্টি হয়। এখন আমি প্রথমে 1 কাপ পানি দিয়ে ভালো করে একটু গুলে নিচ্ছি। ব্যাটারটা তৈরি করার সময় অনেক বেশি পানি একবারে দিবেন না, আমার মতো এভাবে ধাপে ধাপে দিয়ে গুলে নেবেন। আমি আবারও 1 কাপ পানি অ্যাড করে নিলাম। দেখুন, এখনও ব্যাটারটা পাতলা হয়নি, এর জন্য আমি আরও 1 কাপ পানি নিচ্ছি। আর অল্প অল্প করে দিয়ে আমি প্রয়োজন মতো বুঝে তারপরে ব্যাটারটা গুলে নিব। আমি মোট 3 কাপ পানি দিয়েছি 2 কাপ ময়দাতে। দেখুন, ব্যাটারটার কনসিস্টেন্সি এমনই রাখতে হবে। পাটিসাপটা পিঠার কনসিস্টেন্সি যেমন থাকে তার থেকে হালকা একটু পাতলা রাখতে হয়। আমার ব্যাটার তৈরি। এখন একটা ফ্রাই প্যানে আমি হাত দিয়ে বা স্প্যাচুলা দিয়ে একটু তেল ভালো করে ব্রাশ করে নিচ্ছি। এবার একটা টিস্যু দিয়ে এক্সেসিভ তেলটা ভালো করে মুছে নিব। এখন আমি 2 চামচ ব্যাটারেতে দিয়ে ফ্রাই প্যানটা ভালোভাবে ঘুরিয়ে নিব। তবে অবশ্যই ফ্রাই প্যানটা ভালোভাবে গরম করে তারপরই ব্যাটারটা অ্যাড করবেন। আপনারা চাইলে মেজারমেন্ট কাপ দিয়ে মেপেও কিন্তু ব্যাটারটা ফ্রাই প্যানে দিতে পারেন। এখন একদম লো আছে এটাকে আমি 30 সেকেন্ডের মতন একটু ভেজে নিব এক সাইডটা। আর একটা থালাতে আমি একটু ময়দা ছিটিয়ে নিলাম যাতে এই ব্রেডটা বা রুটিটা উঠিয়ে রাখার পর এটা থালাতে লেগে না যায়। এখন আমি এটাকে আস্তে একটু উল্টে দিব 30 সেকেন্ড পর। আর অপর সাইডটাও আমি 30 সেকেন্ড একটু সেকে বা ভেজে নিচ্ছি। এভাবে দুই সাইডটা ভাজলে কিন্তু এইটা অনেক বেশি ক্রিস্পি হবে আর এটা বানানোর সময় ফেটে যাবে না। এখন উপর দিয়ে আবার একটু ময়দা ছিটিয়ে দিব, কারণ অন্য আর একটা রুটি বা রোলের এই শীটটা রাখার জন্য প্রত্যেকটা শীটের মাঝখানে হালকা একটু ময়দা ছিটিয়ে দেবেন। তাহলে আর একটির গায়ে একটি লেগে যাবে না, আর একটা থালাতেই অনেকগুলো রাখা যাবে। সমানভাবেই আমি 30 সেকেন্ড করে দুই সাইডটাই ভেজে নিচ্ছি। দেখুন, আবারও উল্টে দিচ্ছি আর 30 সেকেন্ড ভেজে নিব। সো আমার সেকেন্ড শিটও রেডি। এভাবে আমি সবগুলো শিটই রেডি করে নিব আর প্রত্যেকটা শিটের মাঝখানে হালকা একটু ময়দা ছিটিয়ে দিব। আমি এখন আপনাদেরকে একটা ফোল্ড করে দেখাবো। আমি হালকা একটু ব্যাটার তুলে রেখেছিলাম যাতে শিটে ভালো করে স্প্রেড করে চারপাশে এটাকে ফোল্ড করতে সুবিধা হয়। এভাবে যদি একটু ব্যাটার লাগিয়ে দেন, এটা ফোল্ড করার পর আর একদমই খুলে যাবে না ভাজার সময়। তাই অবশ্যই একটু ময়দার ব্যাটার এতে লাগিয়ে নেবেন প্রত্যেকটা শিটের চার কোণায়। আমি মাঝখানে পুর দিয়ে দিয়েছি। এখন 4-5টা ভাঁজ করে নেব, এরপর রোল করে নিচ্ছি।
সো এভাবে ইজিলি সবগুলো রোল তৈরি করা যাবে। আর দেখুন দুই সাইডটাই কিন্তু সুন্দরভাবে ফোল্ড হয়েছে, একদমই খুলে যাচ্ছে না। তাই অবশ্যই শীটে ব্যাটার লাগিয়ে নেবেন। এখন আমি একটা ব্যাটার আবারও তৈরি করব। খানিকটা ময়দায় অল্প একটু লবণ আর অল্প একটু পানি দিয়ে পাতলা একটা ব্যাটার করে নিব, যাতে রোলগুলো আমি এতে ডিপ করতে পারি। দেখুন আমার একটা পাতলা ব্যাটার তৈরি হয়ে গেছে। এখন আমি একটা রোল এতে ডিপ করে নিচ্ছি। তারপরে আমি কাঁচা ব্রেড ক্রাম্বে ভালো করে কোট করে নিব। এভাবে প্রতিটা রোলই আমি ময়দার ব্যাটারে ডিপ করে তারপর ব্রেড ক্রাম্বে কোট করে নিব। সবগুলো আমি তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটা সংরক্ষণ করতে পারেন ডিপ ফ্রিজে রেখে, তবে সেক্ষেত্রে আমি সাজেস্ট করব 1 সপ্তাহের বেশি রাখবেন না। কারণ আপনি যখন 2-3 দিন পরে এটাকে ডিপ ফ্রিজ থেকে বের করে ঠান্ডাটা ছাড়িয়ে ভাজতে যাবেন, তখন দেখবেন এটা কিন্তু ফেটে মাঝখান থেকে পুরোটা বেরিয়ে আসবে। অনেকেই বলে যে এটা অনেক দিন সংরক্ষণ করা যায়, আমি একদমই সাজেস্ট করব না। আমি নিজে দেখেছি অনেক দিন রাখলে কিন্তু এটা ফেটে যায়। তাই অবশ্যই আপনারা ইনস্ট্যান্ট বানিয়ে ইনস্ট্যান্ট খাওয়ার ট্রাই করবেন। আর যদি সংরক্ষণ করার প্রয়োজন হয় মিনিমাম 1 সপ্তাহ রাখবেন, তার বেশি নয়। এবার আমি তেল দিয়ে হালকা একটু গরম করে রোলগুলোকে ভেজে নিচ্ছি। আর রোলগুলো ভাজার আগে অবশ্যই নর্মাল ফ্রিজে 5 মিনিটের মতন একটু সেট হতে রাখবেন, যাতে ব্রেড ক্রাম্বটা ভালোভাবে রোলের গায়ে লেগে যেতে পারে, ভাজার সময় খুলে না যায়। আমি মিডিয়াম টু লো আঁচে রোলগুলোকে উল্টে পাল্টে ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এভাবেই সবগুলো ভেজে নিব। আর ওঠানোর পর আপনারা চাইলে একটা টিস্যু পেপারে রেখে এটার এক্সেসিভ তেলটা সোক করে নিতে পারেন। আপনাদেরকে একটা কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভিতরটা কিন্তু পারফেক্টলি কুক হয়েছে, আর এটা কিন্তু অনেক ক্রিস্পিও হয়েছে, আর দেখতে কতটা ইয়াম্মি লাগছে, তাই না? সো ঝটপট বাসায় তৈরি করুন আর এই ইয়াম্মি ইয়াম্মি ভেজিটেবল চিকেন রোলটা টেস্ট করে আমাদেরকে কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।